Good afternoon from my home sweet city Krishnanagar, my home room. So চলো রেডি হয়ে গেছি আর টাইটেল সাম্বল থেকে অলরেডি তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি কৃষ্ণনগর বারোদোল মেলায়। অ্যাকচুয়ালি আমি এত বড় হয়েছি এখনও পর্যন্ত আমরা বারোদোল মেলায় ঘুরেছি, বাট যেই কারণে বারোদোল মেলা বলছে, অ্যাকচুয়ালি বারোদোল মেলা হচ্ছে 12টা কৃষ্ণরূপী বিগ্রহ। সেই মূর্তিগুলো নানান জায়গা থেকে রাজবাড়িতে আনা হয় এই টাইমটায়, আর এটা হচ্ছে 3 দিন থাকে, মানে 19শে শুক্লা একাদশী, যেটা ইংরাজির 19 তারিখ ছিল, 19শে এপ্রিল। এই শুক্লা একাদশীতে মেলাটা বসে, বিগত 1 মাসে মেলাটা হয়। তো সেই মেলাটাই যাচ্ছি। অ্যাকচুয়ালি মেলা খুব পরে করাবো। আজকে দেখবো যে বিগ্রহগুলো আনা হয় নানান জায়গা থেকে, সেই বিগ্রহগুলো রাজবাড়ির মধ্যে স্থাপত্য করা হয় এবং 3 দিন এটাকে পুজো করা হয় সেখানে। তো সেইগুলোই আমি দেখবো, সেটা তোমাদের দেখাবো। তো চলো, লেটস গো। সময় হয়ে গেছে অলমোস্ট 5টা, প্রায় 5টা বাজে। আমরা পৌঁছে গেছি রাজবাড়ি। তো চলো তোমাদের দেখায় রাজবাড়ি গেট। অ্যাকচুয়ালি লেট হলো বিজয়ের জন্য। তো চলো, সামনে আমাদের রাজবাড়ি আছে। তো রাজবাড়ি আমরা জাস্ট ঢুকছি, আর এই হচ্ছে মেলা সামনে। আর এই দুদিকে এটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজবাড়ির গেট। আপাতত এটা আর গেট নেই, গেট সামনে দেখাচ্ছি যে একটা টাইম এটা গেট ছিল। আর এই দুই পাশে রয়েছে মানে মেলার যে দোকানপাট সেইগুলো। মেলায় ঢুকেই চোখে পড়লো দুধারে বসে রয়েছে এরকম অনেক সাধু সন্ত বা বৈষ্ণবী, যাদের প্রত্যেকজনের সামনে রয়েছে একটি করে দেবদেবীর ছবি, এবং তার সামনে রয়েছে প্রচুর মানুষের দান করা চাল, ডাল এবং পয়সা। তো আমার এইটা জানার খুব আগ্রহ হলো এবং একজন বাবাজির কাছে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, সবাই ঠাকুরের সামনে এরকম চাল ডাল দেওয়ার ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, এমনি কোনো ব্যাপার আছে কি? আচ্ছা আচ্ছা, গোপীনাথ শ্রী শ্রী গোপীনাথ ধাম। আচ্ছা, গোপীনাথ তো এখানে আসে না এখন, না এখন আর আসে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এই মেলাটা হয়। ঠিক ঠিক, আমরা আচ্ছা, ওখান থেকে এই মেলায় চলে এসেছি। ঠিক আছে ঠিক আছে, বারোদোল। এনারাও বলতে পারলো না। গোপীনাথের কথা যখন উঠলো তখন বলে রাখাই ভালো, ওয়েস্ট বেঙ্গলে অগ্রদ্বীপ নামক একটি জায়গায় শ্রী গোপীনাথ ধাম মন্দির রয়েছে। সেখানে গোপীনাথ কৃষ্ণরূপী বিগ্রহ। প্রতিবার এই গোপীনাথকে আনা হয় রাজবাড়িতে এবং 3 দিন তার পূজা অর্চনা করা হয়। কিন্তু কিছু আইনি জটিলতার কারণে বিগত কয়েক বছর গোপীনাথকে আর রাজবাড়িতে আনা হয় না। কিন্তু সেই গোপীনাথের জায়গায় স্থান পেয়েছে গোপীনাথেরই একটি ছবি। তো এটা হচ্ছে জাস্ট আমরা এন্ট্রি করছি রাজবাড়ির গেটে। রাজবাড়ির মেন গেটটা সামনে দিয়ে আছে, আর এটা জাস্ট ব্যাক সাইডের গেট। এবং রয়েছে দুধারে নার্সারির গাছ। আর অ্যাকচুয়ালি আমাদের রানিমা এবার কৃষ্ণনগরের থেকে বিজেপি প্রার্থী, তো তার এই যে ছবি হোর্ডিং করা রয়েছে সামনে। দেখে যে মনে হচ্ছে তারাপীঠের তারা মা সেরেছেন ইনি। তো দেখুন এরকম কৃষ্ণ সেরেছেন। আর এটা হচ্ছে রাজবাড়ির। আগে দেখে নিই এখানে যে 10-12টা বিগ্রহ রয়েছে, সেই বিগ্রহগুলো।
মন্দির। এখানে যত রাজবাড়ি মানে পুজোগুলো হয়, জগদ্ধাত্রী হোক বা কিছু জায়গায় বাসন্তী পুজো হয়েছে, সব এখানেই করতে হয় এখানে। এগুলো হচ্ছে সুবিশাল বড় বড় লোহার সিন্দুক। সো এরকম, হ্যাঁ এরকম অনেকগুলো জায়গায় রাখা আছে, যেরকম এখানে একটা চারিদিকে। সো এবার দেখে নেবো রাজার কিছু ব্যবহার জিনিসপত্র। চলো দেখে নিই। রাজার আমলের এই যে সিন্দুক, এই সিন্দুকটা দেখছি খোলা রয়েছে। তো একবার দেখাবো। এই যে সেই সময় সিন্দুকের স্ট্রাকচার কি ছিল। আর তার পাশে ঠিক রয়েছে, চলি দেখাই, এখান থেকে দেখাই। এখানে রয়েছে রাজার ব্যবহারের কিছু জিনিসপত্র। এই যে জুতো রয়েছে, সে সময় রয়েছে চাবি। আচ্ছা আর কি আছে এখান থেকে? না আলো আসছে, হ্যাঁ। এই যে শঙ্খ রয়েছে, এখানে রয়েছে আরেকটা জুতো, এখানে রয়েছে ছাড়ি যেটাকে বলে। এখানটা রয়েছে এটা আয়না।
নাট মন্দির, যেখানে রাজার মানে রাজবাড়ির যত পুজো হয়, জগদ্ধাত্রী দুর্গা হোক বা যে কোনো পুজো এই নাট মন্দিরেই হয়। আর ঠিক এর উল্টো দিকটা রয়েছে এরকম দুটো রুম টাইপের করা, যেটা অনেকটাই রথের মতো আকৃতি দেওয়া রয়েছে। আর এখানে হয়েছে কিছু চাষবাস, মানে নার্সারি কিছু চাষ হচ্ছে এখানটায়, ঠিক সামনেটায়। যে 12টা কৃষ্ণরূপী বিগ্রহ এখানে রয়েছে, তো সেগুলো আমরা জাস্ট দেখলাম। এই যে এই নাট মন্দিরটাই, তো এখান থেকে ঘোরাঘুরি করলাম, ঘোরার পর এবার আমরা যাব বাইরের দিকে। তো এখান থেকে জাস্ট বেরিয়ে আমরা এবার এদিকটায় যাব, যেটা রাজবাড়ির একটু রাজা বলে ফেলছি বারবার, তো রাজবাড়ির একটু ভেতর দিকটা। আর এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু রাজবাড়ির গেটটা। আগে যাই। রাজবাড়ির অন্দরমহলেই রয়েছে নার্সারি, মানে নার্সারি ওরা আছে। তো এখানে দেখতে পেলাম পদ্ম ফুল একটা টবের মধ্যে, ঠিক টব তো নয় এটা অ্যাকচুয়ালি, এই যে প্লাস্টিকের গামলার মধ্যে এই যে পদ্ম ফুল, সুন্দর লাগছে কিন্তু। ওই একটা ফুটেছে, একটা কড়ি রয়েছে, এটা দারুণ লাগছে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে রাজবাড়ির ওই গেটটা। এটা অ্যাকচুয়ালি আগে ছিল, এটা মেন গেট ছিল, আর এখন এদিকে একটা গেট হয়ে গেছে। এখান থেকে যদিও দেখা যাচ্ছে না গাছের জন্য। তো এই যে 300 বছর বা তারও বেশি স্মৃতি নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজদরবার। কথিত আছে এখানেই বসত রাজার রাজদরবার। তার ঠিক উল্টো দিকে রয়েছে রাজবাড়ির অন্দরমহল, সেটি এখনও ব্যবহৃত রাজ পরিবারের দ্বারা। আর এইটা হচ্ছে রাজবাড়ির মেন গেট। সো এখন যদিও বা গেট খোলা নেই, আর খোলা থাকেও না, এটা যেটা আমরা দেখলাম ওটাই খোলা থাকে। তো পুজোতে বা যে কোনো সময় ওটাই খোলা থাকে। আর এখানে বসেছে এরকম মেলা। সো অন্য একদিন তোমাদের মেলার ট্যুর করাবো। তো আজকে জাস্ট এই গেটে আসলাম, মানে গেটের সামনেই আসলাম, কারণ পুরো নাট মন্দিরটা আমরা ঘুরলাম, আর গেটটা না ঘুরলে একটু না আসলে বাজে দেখায় বা ভালো লাগে না, তো তার জন্য এখানে আসলাম। তো চলো, মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে। আর এই গেটের ভেতরে রাখা আছে কামান। চেষ্টা করি ফাঁকা দিয়ে দেখা যায় কিনা কামানটাকে। 1 মিনিট। এই যে দেখা যাচ্ছে কামানটা, এই যে একটু জুম করি, এই যে ভেতরে রয়েছে কামান। এটা দেখে মনে হচ্ছে শেকল দিয়ে বাঁধা রয়েছে। রাজবাড়ি, আর এই রাজবাড়ির একদম মাথায় যদি দেখা যায়, 1 মিনিট জাস্ট জুম করি, একটা হাঁস আছে, একটা পেঁচা একদম উপরে এই যে লাইটটা যে আছে না, এই যে এইটা হচ্ছে লক্ষ্মী। আর তার পাশে দেখুন নিচে পেঁচাও রয়েছে। আর ঠিক তার পাশে, মানে 1 মিনিট কোথায় গেল, হ্যাঁ, আর এদিকে আরেকটু জুম করি, এটা হচ্ছে সরস্বতী। সো এইদিকে বাঁদিকে রয়েছে লক্ষ্মী, আর ডান দিকে রয়েছে সরস্বতী একদম মাথায়। তার নিচে রয়েছে দুখানা সিংহ, তার নিচে দুটো সিংহকে কি বলে জাস্ট এই মুহূর্তে মনে পড়ছে না। আর এটা হচ্ছে মেন গেট।